হইতেছে বলুন। যা বলিব সত্য বলবো, সত্য বই মিথ্যে বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। এবার সবাই জবাব শুরু করুন। থ্যাংক ইউ ইওর অনার। আমার মক্কেল শ্রী অনুরাগ আচার্যের বিরুদ্ধে যে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ইওর অনার। আমার মক্কেলের নাম জোর করে এই কেসে ইনভলভ করা হচ্ছে, এবং শুধু তাই নয়, খুব ক্যালকুলেটিভলি ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ইওর অনার। এবং তা করা হচ্ছে কেবল মূল কেস এবং আমাদের মূল অভিযুক্তদের থেকে নজর সরানোর জন্য। এটা অন্যায় ইওর অনার। আমার মক্কেলের এগেইনস্টে কোনো সাক্ষ্য, কোনো প্রমাণ, কোনো তথ্য কিন্তু এই আদালতে পেশ করা হয়নি যাতে এটা প্রমাণিত হয় যে শ্রী অনুরাগ আচার্য এই কেসের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। তাই আমি আমার মক্কেল শ্রী অনুরাগ আচার্যের জামিনের আবেদন করছি। এবং আমি আশা করছি যে মহামান্য আদালত এবং মাননীয় বিচারক এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেবে। থ্যাংক ইউ ইওর। এই কেসের তদন্ত কতদূর এগোলো? সত্যি কি তদন্তে অনুরাগ আচার্যের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল? ইওর অনার, পুলিশের এই তদন্ত করতে আরো কিছুদিন সময় লাগবে। তাই আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি যে পুলিশকে অন্তত আরো 7 দিন সময় দেওয়া হোক। এই 7 দিনে পুলিশ যে আদৌ প্রমাণ সংগ্রহ করতে পারবে তার গ্যারান্টি কি? ইওর অনার, অনুরাগ আচার্যে যতগুলো একাডেমি, অফিস, ফ্যাক্টরি আছে সব তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু এমন কোনো সূত্র পাওয়া যায়নি যাতে এই অনুরাগ আচার্যকে দোষী সাব্যস্ত করা যায়। পুলিশ সন্দেহ করছে সমস্ত প্রমাণ সরিয়ে ফেলা হয়েছে। তাই আর কিছুদিন সময় দেওয়া হোক এই সমস্ত প্রমাণ খুঁজে বের করার জন্য। বেশ, সময় দিলাম। পুলিশ তথ্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করুক। শুধুমাত্র সমর সেনের স্টেটমেন্টের উপর ভিত্তি করে অনুরাগ আচার্যকে দোষী সাব্যস্ত করা যাচ্ছে না। কোনো প্রমাণই যেহেতু অভিযুক্তের বিরুদ্ধে পেশ করা যায়নি, তাই এই আদালত অনুরাগ আচার্য জামিন মঞ্জুর করছে। আর পুলিশকে দ্রুত এই তদন্ত শেষ করার নির্দেশ দিচ্ছে। হে মা দুর্গা, তোমার কৃপায় আমি আমার কথা রাখতে পেরেছি মা। তাতে তো আমরা প্রত্যেকে খুব স্পষ্টভাবে দেখেছি যে সেখানে সঞ্জয় বোসের উপস্থিতি ছিল। তাহলে সেটা কি ছিল? সেটা কি মিথ্যে ছিল? একদমই না, সত্যি ছিল। স্যার, আমি আবার বলছি, সব সত্যি ছিল, কিন্তু তার পিছনে একটা কারণও ছিল। আসলে সঞ্জয় বোস বাবার তো বন্ধুস্থানীয়, তো এই বাবাকে একটু সাহায্য করার চেষ্টা করেছিল। সঞ্জয় বোস সুনন্দু দাসের মতন দেখতে একটি লোককে যখন খুঁজে পায় তখন চেষ্টা করে, মানে উনি ওই ভদ্রলোককে উমাদের বাড়িতে পাঠায়, যাতে এটা প্রমাণ হয় যে সুনন্দু দাস বেঁচে আছে। তাহলে বাবা তো আর ফাঁসতো না। কিন্তু সঞ্জয় আঙ্কেল এটা বুঝতে পারেনি যে পরে এটা প্রমাণ হবে যে উনি আসল সুনন্দু দাস। ব্যাস এইটুকুনি, মানে সঞ্জয় আঙ্কেলের দোষ এইটুকুনি যে এই পুরো গল্পটাকে সাজিয়েছিলেন। এছাড়া আর কোনো কিছুর মধ্যে উনি জড়িত ছিলেন না। উনি একদমই নির্দোষ। একটার পর একটা মিথ্যে বলে তুমি জেঠুকে ফাঁসিয়ে এই আলিয়া আর ওর বাবাকে কেন বাঁচিয়ে দিচ্ছ দাদা ভাই? কি না হলে? তুমি তো জানো অনি, আমি বরাবরই সুবিধাবাদী পার্টির লোক। তাই জন্যই তো আমি সময় নষ্ট না করে সঞ্জয় বোসের দলে ফিরে গেছি। বলি কি, তুমিও এই দলে ফিরে যাও।
তুমি আমার সঙ্গে ডিল করতে এসছো, তুমি অনুরাগ আচার্যর সঙ্গে ডিল করতে এসছো। How dare you! আরে বাবা, হাতে যখন পাকে পড়ে তখন তো মশারা একটু মজা নেবেই। একটা কথা ভালো করে শোনো, তুমি যদি কোর্টে গিয়ে সুনন্দ দাসের মার্ডার কেসের সমস্ত দোষ তোমার বাবার ঘাড়ে চাপিয়ে সঞ্জয় বোসকে না বাঁচাতে পারো, তা না হলে তোমার বিরুদ্ধে যা যা এভিডেন্স সরিয়ে ফেলা হয়েছিল সেগুলো কোর্টে পেশ করা হবে। পুলিশের হাতে যা পড়েনি সেগুলো পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আর তুমি ভাবো কি করবে? আমি না ব্যবসার নামে পরিবারের অজুহাত দেখিয়ে অসৎ পথে হেঁটেছি। আজীবন ওই শর্টকাট নিয়েছি। তুই সব দেখেও কোনদিন অসৎ পথে হাঁটিস নি। এভাবে থাকিস বাবা, এভাবে থাকিস। আর আমার পরের প্রজন্ম যেন তোকে ফলো করে। চিন্তা করিস না, ভয় পেলি নাকি? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ওবা, তোমাকে একটা কথাই বলবো, বিশ্বাস করো, আমি কোনোদিন তোর বাবার ক্ষতি চাইনি, কোনো ক্ষতি করিও নি। বিশ্বাস করিস মা। আমি জানি বাবা, সেই জন্যই আজকে নিজেকে আমার এতটা অসহায় লাগছে। আমি সবটা জেনেও তোমাকে বাঁচাতে পারছি না, তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। এক মিনিট, উমা, কি বলে তুমি? আবার বলো। বাঁচাতে পারছো না কেন? কেন? তোমার বাবার সঙ্গে অন্যায় হয়েছিল, সেটা তুমি জেনে তুমি এত বড় একটা লড়াই করে প্রমাণ করে দিলে যে তোমার বাবার সঙ্গে কত বড় চক্রান্ত হয়েছিল। পেরেছো করতে একা? আমরা সবাই তোমার সঙ্গে রয়েছি। আর এই মানুষটা তো তোমারই আর এক বাবা। পারবে না? এর জন্য লড়াই করতে পারবে না তুমি? এতগুলো মানুষের সাপোর্ট তুমি পাবে, আরেকবার লড়াই করতে পারবে না? তোমার এই বাবার জন্য পারবে না প্রমাণ করতে এই মানুষটা নির্দোষ? বলো না। হইতেছি নিচে পুলিশ আইছে, বড়বাবুরে খুঁজতেছে। অনুরাগ, যখন আমি প্রস্তাবটা তোমার কাছে পাঠিয়েছিলাম, আমি ভেবেছিলাম তুমি রাজি হবে না। বাট তুমি তো আমাকে চমকে দিয়েছো। হ্যাঁ, তুমি যে সত্যি সত্যি কাজটা করে ফেলবে আমি ভাবতেও পারিনি। কি যে বলেন আঙ্কেল, আপনি আমাকে প্রস্তাব দেবেন আর আমি রাজি হব না, তাই কখনো হয়? আর আমার কি জেলের মতো থাকতে ভালো লাগে বলুন? আমাকে তো বেরোতেই হতো। এই ছোট বিষয় যখন প্রস্তাবটা আনলো আমি রাজি হয়ে গেলাম। আর হ্যাঁ দেখো, বাবার বয়স হয়েছে, বাবার এবার রেস্ট নেওয়া দরকার। আর জেলের থেকে ভালো জায়গা কোথায় পাবে বাবা রেস্ট নেওয়ার জন্য? সত্যি দাদা ভাই, তোমাকে আমি যত দেখি না তত আমি অবাক হয়ে যাই। আমি তোমার ফ্যান হয়ে গেছি। অনুরাগ, এইবার তো আসল খেলা শুরু হবে। সুনন্দ দাস এবার হাড়ে হাড়ে বুঝবে
কোন আক্কেলে আবার সঞ্জয় বোসের পেছনে লেগেছিল। আর এবার যে খেলাটা হবে না, সেটা আমাদের নিয়মে হবে। দাঁড়াও দাদু ভাই, অবশ্য তুমি আজকে যা বলেছো, যা করেছো, তাতে তোমাকে বোধহয় আর দাদু ভাই বলা ঠিক নয়। তুমি আজ সকালে যা করেছো শত্রুরাও পারে না। আর দাদু ভাই তো খুব কাছের মানুষ হয়। জেগে আজ সকালে এই ঘটনা ঘটানোর পরও তুমি এই বাড়িতে পা দিলে? কোন সাহসে অনুরাগ? কেন করলি এটা? কেন করলি অনি? নিজের বাবার জীবনটা শেষ করলি কেন? কেন কেন বল? এই বাবার কাঁধে পিঠে চড়ে তুই বড় হয়েছিস না? হয়েছিস কেমন কি বল? এই বাবা তোকে পড়াশোনা শেখায়নি? এই ব্যবসার হওয়া বাবা কার কাছ থেকে শিখেছিস? কার কাছ থেকে শিখেছিস অনি? কার কাছ থেকে শিখেছিস বল? এই বাবার কাছ থেকে শিখেছিস? এই বাবা সবচেয়ে বেশি বিশ্বাস করতো কাকে? তোকে অনি, তোকে করতো। সবচেয়ে বেশি ভরসা করতো তোকে। তুই বাবার জীবনটা নরক করে দিলি তোর এতটুকু। তো কিচ্ছু হচ্ছে না, না কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না না অনি। সঞ্জয় বোস আর আলিয়া তোর কাছে অনেক বেশি। তাদের সঙ্গে হাত মিলিয়ে বাবার জীবনটা নষ্ট করে দিতে তোর তো ভাবতে হয়নি, তাই না? এক মুহূর্ত ভাবতে হয়নি। দাদা ভাই, দাদা ভাই, আমি গরিব বাড়ির মেয়ে হতে পারি, তোমাদের মতো তোর উচ্চ শিক্ষিত না, কিন্তু তার মধ্যে এতটুকু শিক্ষা আছে। আমি জানি বাবা মার জায়গা ভগবানের ওপরে। আমি এই বাড়ির বউ হয়ে আমার শ্বশুর শাশুড়িকেও কিন্তু সেই জায়গাটাই দিয়েছি দাদা ভাই। তুমি তুমি নিজের বাবার এত বড় ক্ষতিটা করলে পারলে দাদা ভাই? কোর্টে দাঁড়িয়ে এরকম সবার সামনে বাবার নামে একটা মিথ্যা অভিযোগ আনলে। হ্যাঁ মিথ্যে, আর কেউ না জানে তুমি জানো। তুমি যেটা বলেছো সেটা সম্পূর্ণ মিথ্যে। বাবাকে এইভাবে ভাসাতে পারলে তুমি? কেন বলো তো? কেন? কিসের জন্য? কিসের লোভে? আমাকে বলো, ওই সঞ্জয় বোস আর আলিয়া তোমাকে কিসের লোভ দেখিয়েছে? কিসের বিনিময়ে তুমি এটা করলে দাদা ভাই? কিসের লোভে করলে? মানুষ না নিজের শত্রুর থেকেও এটা আশা করে না দাদা ভাই। তুমি যেটা করেছো সেটা মানুষ নিজের শত্রুর থেকেও আশা করে না। তুমি নিজের সন্তান হয়ে বাবার সাথে কেন করলে বলো তো? উত্তর দাও সবাই এখানে দাঁড়াও। আমি আর কি করতাম? তোমরা বলো আমাকে, বাবাকে খুন হওয়ার হাত থেকে বাঁচাতে আমি আর কি করতাম বলো? কি করছিস কি? তুই দেখছিস কি অবস্থা? তোকে একা একা যাবি এদের মাঝখানে? তুই দেখছিস কি হচ্ছে এখানে? দেখ অরবিন্দ, এখানে ভাঙচুর হচ্ছে বলে আমার অত খারাপ লাগছে না, যত এটা ভেবে খারাপ লাগছে যে এরা সবাই বাবাকে ভুল বুঝছে। তুই তো জানিস বাবা নির্দোষ, বাবা অন্যায় করেনি, আর সেটাতে ওদের বোঝাতে হবে, নাহলে ক্ষোভ বাড়বে। তুই আমার কথা শোন।
কিন্তু তুই এখানে একা গেলে ওরা তোকে অ্যাটাক করবে, তখন কি হবে? আর এখানে বড়বাবুর হয়ে কথা বলার মতো তুই ছাড়া কিন্তু আর কেউ নেই। তোকে যদি অ্যাটাক, তোমার কথাটা শোন, আমি পুলিশকে ফোন করি, পুলিশ আসুক, তারপর তুই যাইদের মাঝখানে, প্লিজ প্লিজ। এসব তুই কি বলছিস অরবিন্দ? এখন তুই বলতে চাইছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবকিছু দেখবো? দ্যাটস নট পসিবল। দেখ অরবিন্দ, ঠিক এখানেই দাঁড়িয়ে আমি বাবার এগেইনস্টে প্রোটেস্ট করেছিলাম, ইয়াং বেঙ্গলের টিমকে নিয়ে। কারণ সেদিন বাবা অন্যায় করেছে, একজন ডিজার্ভিং প্লেয়ারকে চান্স না দিয়ে টাকা নিয়ে বড় লোকের ছেলেকে চান্স দিয়েছিল। কিন্তু আজকে তো বাবা কোনো অন্যায় করেনি। তাহলে আমি চুপ করে থাকবো কেন? সেই সত্যিটা তো সবাইকে বোঝাতে হবে, সবাইকে বলতে হবে। আরে বাবার সাইডে তো কাউকে নিতে হবে, যেতে দে আমাকে। তুই করবি, আমার জাস্ট রিকোয়েস্ট, পুলিশ আসুক, তারপরে তুই ওদেরকে বোঝা, প্লিজ প্লিজ। কি বলছিস তুই অরবিন্দ? তুই এখন পুলিশের কাছে যাবি, পুলিশ এখানে আসবে, আর ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখবো? দেখ অরবিন্দ, আমি সবসময় ন্যায়ের সাথে ছিল, ন্যায়ের প্রতিবাদ করেছি সবসময়। আর আজকে আমাকে আমার বাবার পাশে দাঁড়াতে হবে। এর আছে বাবাকে ভুল বুঝছে, সেটা এদের বোঝাতে হবে। অরবিন্দ, এদের সত্যিটা বোঝাতে হবে। অভি দাঁড়া, অভি দাঁড়া, অভি। অদ্ভুত তো, দাদা ভাই কি এত উকিলের সাথে মিটিং এ ব্যস্ত যে আমার ফোনটা ধরতে পারছে না। এবার আমি কি করে জানবো কোন একাডেমিতে ভাঙচুর চলছে? অভিমন্যু বাবু কোথায়, আমি কি করে জানবো? দাদা ভাই যেখানে মিটিং করতে সেখানে চলে যাবো। দাদা ভাই তো ফোনই ধরছে না, আমি জানবো কি করে কোথায় মিটিং করছে? অভিমন্যু বাবুকে নিয়ে আমি আর পারবো না। কোথায় যাচ্ছে একবার তো বলে যাবে, একবার তো ফোন করে জানাবে কোথায় আছে। ড্রাইভার দাদাকে ফোন করি, দাদা ভাই যে গাড়িটা নিয়ে গেছে ওনাকে ফোন করি। হ্যালো হ্যালো, আমি উমা বলছি। বলছি দাদা ভাই মানে অনুরাগ দা কোথায় গো? আমি না অনেকবার দাদা ভাইকে ফোন করছি, দাদা ভাই ফোন ধরছে না। আমার খুব দরকার, একটু দেওয়া যাবে? স্যার তো ক্লাবে আছে, কিছু বলতে হবে? না না থাক, এখন দিতে হবে না, কাজ করছে তো, আমি পরে কথা বলবো। আমি রাখছি। হ্যাঁ, ক্লাবে উকিলের সাথে মিটিং করছে, আশ্চর্য। আড্ডা মারার জায়গায় কাজ করছে। আমার প্রত্যেকটা বিপদে, আমার প্রত্যেকটা খারাপ সময় অভিমন্যু বাবু আমার পিছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। তাই তুমি হাজার চেষ্টা করেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর শুধু অভিমন্যু বাবু নয়, আমার দুটো পরিবার আছে আমার পাশে, আর আমার বাবা আছে আমার পাশে। তাই নাকি উমা? এত কনফিডেন্স? তুমি বলতে চাইছো তোমার পরিবার তোমার পাশে থাকবে আমার এগেইনস্টে গিয়ে? ঠিক আছে, তাহলে দেখি তোমার পরিবার তোমার পাশে থাকে নাকি আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমিও দেখতে চাই। তুমি কি ভেবেছ কোনো প্রমাণ ছাড়া, কোনো কিছু ছাড়া সবাই তোমাকে বিশ্বাস করবে? হ্যাঁ, অত সহজ? আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। যাও, বাড়িতে সবাইকে গিয়ে বলে দাও, ঠিক যা যা দেখলে ডিটেলসে বলো। আমি দেখতে চাই আমার বাড়ির লোক তোমাকে সাপোর্ট করে নাকি আমার পাশে থাকে। যাও যাও যাও, প্লিজ যাও। এটা কি উমা? দেখো দেখো দেখো, ভিডিওতে কি দেখাচ্ছে, দেখো দেখো, ভালো করে দেখো। ইস, কি সর্বনাশটাই না নেমে এলো হ্যাঁ তোমার ফ্যামিলির উপর। ছি 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 ছি, দেখো নিজের চোখেই দেখো। অভিমন্যু আচার্য, তোমার অভিমন্যু বাবু, ইয়াং বেঙ্গলের টিম লিডার, কি হারে গণধোলায় খাচ্ছে, বাপরে বাপ। দেখলে তো, নিজের চোখেই দেখলে তো। হ্যাঁ উমা, আর উমা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে তোমার অভিমন্যু বাবুকে বাঁচাও, যাও তাড়াতাড়ি যাও। দেখো
ওই কেবি রোডের একাডেমির সামনে অভিমন্যু বাবু মার খাচ্ছে। যাও তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো অভিমন্যু বাবুকে এমার্জেন্সি বা আইসিইউতে অ্যাডমিট করতে হয় কিনা। অবশ্য আমি তো অনেক সময় শুনেছি যে পাবলিকের হাতে মার খেলে অনেকে মারাও না। অভিমন্যু বাবুর কিছু হবে না, আমি কিছু হতে দেবো না, কিছু হতে দেবো না। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ শুনুন, আমি অম্বরীশ আচার্য একাডেমি থেকে বলছি। আপনারা যত তাড়াতাড়ি পারেন এখানে এসে আমাদের রেস্কিউ করুন। আরে এখানে লোকজন বিক্ষোভ দেখাচ্ছে, মারামারি করছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন এসে আমাদের রেস্কিউ করুন প্লিজ। কেন এরকম করছে? তুমি এখানে কেন আসলে? কেন আসলে? আপনারা বুঝতে পারছেন না কেন? আপনারা প্লিজ এরকম করবেন না। শুনুন শুনুন, আপনারা অভিমন্যু বাবু, আপনার তো কপালটা ফেটে রক্ত পড়ছে। ঠিক আছে কি ঠিক আছে? রক্ত পড়ছে আপনার কপাল থেকে। দেখি মা, তুমি কেন এখানে আসলে? তুমি যে কেন আসতে গেলে আমি বুঝতে পারছি। তোমার আসলে ঠিক হয়নি এখানে। কি বলছেন? আমি আসবো না? আমি যদি না আসতাম তাহলে আপনি আরো আঘাত পেতেন। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন বলুন তো? তোমার সবাইকে বোঝানো দরকার ছিল। সবাই বাবাকে ভুল বুঝছে, ঠিকটা সবাইকে বোঝানো দরকার ছিল। মা, আপনি একা এতগুলো মানুষকে বোঝাবেন? আচ্ছা, আপনার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? দেখি অনেকটা কেটে গেছে আপনার। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বারণ করেছিলাম অভিযোগে। আমি চ এখান থেকে চলুন। ধরো তো। আর অভি, দেখ, আমার মনে হয় তোর একটু উমার দিকে নজর দেওয়া উচিত। আমি তো আছি, আমি পুরো ব্যাপারটা সামলে নেব। ট্রাস্ট মি। তুই এসবের মধ্যে ঢুকিস না, এসবে ইনভলভ হোস না। তুই পারবি না। দেখ, যত ক্রাইসিস মোমেন্ট আসুক, তুই বিজনেসে ঢুকবি না। তুই আমাকে বলবি, আমি ট্যাক্টফুলি হ্যান্ডেল করব। আমাকে কথা দে। সেই ভালো। অভি, ব্যবসার ব্যাপারটা তো অনেক সব বোঝে, তুই তো বুঝিসই না কিছু। তোকে আর এসবের মধ্যে জড়িয়ে পড়তে হবে না। তুই বরং একটু নিজের খেয়াল রাখতো। একই তো দেখছিস, বাড়িতে তোর বাবাকে থাক, আর যাতে কোনো সমস্যা না হয় সেটা দেখাই আমাদের ভালো। অনেক, তুই বরং ব্যবসার দিকটা সামলে নে। একদমই। দেখো, আমাদের একই অনেক টেনশন চলছে। এখন আমাদের একটু ঠান্ডা মাথায় পুরো হ্যান্ডেল করতেই হবে, কিছু করার নেই। তুই বাবা, মা, উমা এদের সামলা। আমি দেখছি কি করে আলিয়া বোস আর সঞ্জয় বোসকে সামলানো যায়। আমরা গায়ের জোরে বা কুস্তি লড়ে কিন্তু জিততে পারবো না। আমাদের আইনের পথে হেঁটেই বাবাকে ফিরিয়ে আনতে হবে। আমি সেদিকটা দেখছি, তুই বাড়ির দিকে খেয়াল রাখ। উমা, তুমি অভিকে ফার্স্ট এড করে দাও। অভি, না করবি না। তুমি এরকম ভাবে না খেয়ে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। হবো না অসুস্থ রে বাবা। একটু জুস খাও। না, খাবো না। তোদের বাবা যতক্ষণ না ফিরছে আমি কিচ্ছু খাবো না। কেন বুঝছিস না? কেন করছো বৌদি? তোমার অবস্থা তো সবাই বুঝতে পারছি। আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থা একদম ভালো নেই, কিন্তু না খেলে কি আদৌ মনের অবস্থা ভালো থাকবে? আদৌ তোমার শরীর ভালো থাকবে?
তুমি যার কথা বলছো দাদা, দাদা কি আদৌ ভালো থাকবে? সে মানুষটা কেমন আছে ঠাকুরপো? কোনো খবরও তো জানি না। তুমি কিছু জানো? জানি না। তুমিও জানো না, আমিও জানি না, কিচ্ছু জানি না কেমন আছে মানুষটা। ও না ফেরাও দেবে, আমি স্থির হতে পারছি না। একটু শান্ত হও প্লিজ। না না না, আমি তোমার কোনো কথা শুনবো না। একটু কিছু খেতে হবে বড় বৌদি, প্লিজ বড় বৌদি। আমার কথাটা শোন। আর দেখ তো নাকি কাপড়টা জড়িয়ে যায়। শোন, আমার ভালো লাগছে না খেতে, পিও আমার কথা শোন। ছেলে মেয়েদের মুখ চেয়ে অন্তত আমাদের কথাটা শোনো, লক্ষ্মী শোনা আমার। আমি যা করছি আমি ছেলে মেয়েদের মুখ চেয়েই করছি তো। আচ্ছা শোনো আমার কথাটা, তুমি যদি একটু না খাও তাহলে বড়দার জন্য লড়াই করার শক্তিটা পাবে কি করে শুনি? মনের জোরে পিউ, মনের জোরে লড়বো রে। মানুষটাকে ওইভাবে ধরে নিয়ে চলে গেল। ওরে অসুস্থ মানুষ, আমার একটা কথা ওরা শুনলো না, টানতে টানতে নিয়ে চলে গেল। ও যতক্ষণ না ফিরে আসছে পিউ আমি শান্ত হতে পারছি না। আমি খালি ভয় পাচ্ছি ওইভাবে নিয়ে চলে গেছে। যদি ওর কিছু একটা ভালো মন্দ কিছু একটা ঘটে যেত, যদি ও আর একটু বেশি অসুস্থ হয়ে পড়ে, তখনই ভাবে কি করবো বলতো? আমায় জোর করিস না, আমি পারবো না। আমার গলা দিয়ে কিছু নামছেই না, আমি পারবো না। তোমাকে হবে না না ও শোন, আমি ওদের সবাইকে একেতেই হবে তোমাকে। মা আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তোমার চিন্তা হচ্ছে, আমি সব বুঝতে পারছি, কিন্তু এরকম না খাওয়া দাওয়া করে তো চিন্তা করলে হবে না মা। আরে বাবা আমার কিচ্ছু হবে না, জিনিসটা বোঝো। মা না, আমি কিচ্ছু শুনবো না মা। আমাদের সামনে অনেক বড় লড়াই, আমাদের তো সবাইকে সুস্থ হয়ে শক্ত হয়ে লড়াইটা লড়তে হবে। মা তুমি যদি এরকম ভেঙে পড়ে এতটা অস্থির হও, তাহলে আমরা কার মুখের দিকে তাকিয়ে লড়াই করবো বলো তো? আমি তোমার কোনো কথা শুনবো না, চলো তুমি আগে খাবে। তুমি শোনো, না না কথা আমি শুনবো না। মা আমি জানি তুমি ঠিক আছো, কারণ অনেকের খারাপ থাকার কারণ হতে হবে তোকে এবার। সে তো অনেক আগে থেকেই তুমি সবার খারাপ থাকার কারণ আলিয়া। এটা তো নতুন কিছু নয়, কারণ তোমার মতো মানুষ ঠকানোর ক্ষমতা তো সবার থাকে না। তোমার তুলনা তুমি নিজে। আমি যে কি করে তোমার মতো একজন অপরাধীর সংস্পর্শে এলাম আমি কল্পনাই করতে পারি না। আমরা তোমার কোনো ক্ষতি করিনি আলিয়া। তুমি তোমার নিজের পাপের শাস্তি পেয়েছো, আর আমরা তোমাকে তোমার পাপের শাস্তি দিচ্ছি। তাই নাকি? আলিয়া বোসকে শাস্তি দেবে তোমরা? দেব আর যদি আমরা নাও পারি, তাহলে ভগবান আছেন আলিয়া, তিনি তোমাকে ছেড়ে দেবেন না। আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা তোমাদের ভগবানেরও নেই রুদ্র। শোনো রুদ্র, তোমরা যেটা করেছো সেটা ভুল করেছো, চরম ভুল। আর ঠিক সেই কারণে এবার তোমাদের সঙ্গে আমাদের শুরু হবে লড়াই। এবার আমিও দেখতে চাই কে পাপ করে আর কে শাস্তি পায়। আমাকে তোদের সবার নামে কমপ্লেন করতে হবে। এবার তুই ভেবে দেখ, আইনের ফাঁস গলায় পড়তে চাস কি, নাকি বাবাকে ছেড়ে থাকতে পারছিস না বলে বাবার সাথে মেয়ে একটা। কি মনে করেছো তুমি যা ইচ্ছে তাই করবে? আমার বর অসুস্থ শরীরে আজকে জেলে রয়েছে তোমার জন্য। আমার এখানটা কেঁদেছে আলিয়া। তুমি পার পাবে না, শাস্তি তোমাকে দেবেই ওপরওয়ালা। ও না, তুমি তো বিরাট কিছু হয়ে গেছো না, নিজেকে বিরাট কিছু ভাবতে শিখে গেছো তো।
তোমাকে নাকি শাস্তি দেবার ক্ষমতা ভগবানেরও নেই? তো বার বেরো না আলিয়া, তবে ঠিকই হয়েছে, তুমি বার বেড়েছো, ঠিকই হয়েছে। কারণ বার বেড়েছো না, পতন তো তোমার এবার হবে, কেউ আটকাতে পারবে না, তোমার বাবাও তোমাকে বাঁচাতে পারবে না। আন্টি, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? আমি তোমাকে... আলিয়া, ছাড়ো আমার হাতটা, ছাড়ো, ছাড়ো মা, ছাড়ো আমার হাতটা, ছাড়ো, ছাড়ো। কি হলো আলিয়া, খুব ব্যথা পাচ্ছ হাতে, তাই না? এবার বুঝতে পারছো তো উমার গায়ে কতটা জোর? তোমার সাহস তো কম না, তুমি বড় মার দিকে তেড়ে যাচ্ছ। এত বড় স্পর্ধা তোমার আলিয়া? ছাড়ো, ছাড়ো বলছি। তুমি এই বাড়িতে ঢুকে মায়ের গায়ে হাত তোলার সাহস দেখাচ্ছ? সাবধান আলিয়া, খুব সাবধান, নিজের হাতটা সামনে রাখো, নাহলে হাতটা আমি ভেঙে দেব। আলিয়া, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার বাড়িতে, আমার সামনে, আমার মায়ের গায়ে তুই হাত তুলতে যাচ্ছিলি? তুমি নিজেকে কি ভেবেছো আলিয়া? মা, আজকে বাড়িতে একটা পুজো করলে হয় না? আজ তো পূর্ণিমা, একটা পুজো করি না মা? বাবার উপর দিয়ে এত ঝড় ঝাপটে যাচ্ছে, আমরা সবাই এত কষ্টের মধ্যে আছি। আচ্ছা মা, তুমি তো বলো, ভগবানের কাছে প্রার্থনা করলে সব ঝড়ঝাপটা কেটে যায়? আজকে সন্ধ্যাবেলা একটা পুজো দাও না মা। ভালো হবে, ভালো হবে মা, বাড়িতে একটা পুজো হলে ভালো হবে। মা, তুমি শুধু বলো কি কি জোগাড় করতে হবে, দোকান বাজার আমি সব করে দেবো। ওই তো উনি বাজার দোকান করে দেবে, আর আমি দিদি ভাই সবাই মিলে হাতে হাতে জোগাড় করে নেবো। মা, তুমি শুধু একবার রাজি হয়ে যাও, তুমি শুধু বলে দাও যে হ্যাঁ পুজোটা হোক। মা, আজকের জন্য আলিয়ার কথা ভুলে যাও, আমরা ভালো করে একটা পুজো দিই, বাইরের যে অবস্থা। হ্যাঁ মা, পুজো হোক, সব বিপদ কেটে যাক, আমাদের পরিবারে আর যেন কোনো অশান্তি না থাকে, সবাই যেন ভালো থাকে, তোদের বাবা যেন ভালো থাকে। পুজোর জোগাড় করো তোমরা, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু চাই এবারে শান্তি ফিরে আসুক। আমি থাকতে এ বাড়িতে শান্তি বিরাজ করবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আন্টি? আজ সবাই দেখবে আলিয়া কি খেল দেখায়। এবার আলিয়ার কাণ্ড কারখানা আমি বন্ধ করব। কি করে বন্ধ করবে উমা? এ কি কোনো কথা শোনার পাত্রী? বাড়িতে পুজো হচ্ছে দেখে, নইলে কি এসব কি করতো? উমা, আমার মনে হচ্ছে না তুমি থামাতে পারবে আলিয়াকে। মানে যেভাবে নাচ গান শুরু করেছে, আমার মনে হয় না তোমার পক্ষে সম্ভব হবে। চেষ্টা করে দেখো। দাদা ভাই, তুমি একদম চিন্তা করো না, আমি তো গ্রামের মেয়ে, কুকুর ছাগল তাড়াতে আমি ভালোই জানি, আর কোন কুকুরের কোন মুগুর সেটাও আমি খুব ভালো জানি। যদিও দাদা ভাইয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ আমার হাতে নেই, তাই বিশ্বাস অবিশ্বাসটা আমি আপনার উপর ছাড়লাম। আমি শুধু এটুকুই বলবো, এই পরিবার আপনার পরিবার, এই পরিবার এখন বিপদে, এই বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আপনার। কি
জিতু মা, এই ব্যবসা আমি কি করে বাঁচাবো? এই ব্যবসার ব্যাপারে যে আমি কিছু জানি না, আমি এই ব্যবসা কি করে বাঁচাবো বলো তো? জানেন না, কিন্তু জানতে হবে, আপনাকে জানতে হবে, বুঝতে হবে ব্যবসাটা। আজ বাবা জেলে, দাদা ভাই আলিয়ার সঙ্গে হাত মিলিয়েছে। এই সবকিছু জানার পরে এই পরিস্থিতিতে আপনি কি করে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন? আপনি বুঝতে পারছেন না? আলিয়া চাইছে, দাদা ভাই চাইছে আমাদের পরিবারটা ভেঙে যাক, আমাদের ব্যবসা কোম্পানি সবকিছু নষ্ট হয়ে যাক, আমরা ভিতর থেকে একদম শেষ হয়ে যাই। আপনি এই পরিবারের ছেলে হয়ে এই পরিবারটাকে ভেসে যেতে তো দিতে পারেন না। তাহলে মা এখন আমি কি করব বলো মা? এখন এই সিচুয়েশন আমি কি করব? যদি প্রয়োজন হয় এই কোম্পানি, এই ব্যবসা সবকিছুতে আপনাকে নিজের ভাগটা বুঝে নিতে হবে। এটা তো আপনি নিজের জন্য করবেন না, করবেন এই পরিবারকে বাঁচানোর জন্য। বাবার এত কষ্টে বানানো কোম্পানি, বাবার এত স্বপ্ন, সবকিছু আপনি ভেঙে যেতে দেবেন না। আজকে আলিয়ার কথা শুনে দাদাভাই যদি সবকিছু নষ্ট করে দেয়, সেটা আপনি সহ্য করতে পারবেন? পারবেন না। তাই সবটা শেষ হয়ে যাওয়ার আগে এই পরিবারকে বাঁচান অভিমন্যুবাবু। এই পরিবারের প্রতি আপনার যা কর্তব্য, আপনার যা দায়িত্ব, সেটা পালন করুন। না, সত্যি ঘুমোচ্ছে মনে হচ্ছে। এই কাগজটা আর তোমার একটা সই, ব্যাস। এই দিয়ে কাল আমি আমার স্বপ্ন পূরণ করব বাবা। এতদিন ধরে তো এই অপেক্ষায় ছিলাম, এই দিনটার অপেক্ষায় ছিলাম। কাল থেকে এই কোম্পানির মালিক শুধু আমি, শুধু আমি, আর কেউ না। আমি যেমন ভাবে চাইব এই কোম্পানি রান করব, কেউ আমাকে আটকাতে পারবে না। আর ন্যায় অন্যায় তোয়াক্কা তো আমি কোনোদিনই করিনি, আর ফিউচারেও করব না। কারণ হাতের মুঠোয় যার ক্ষমতা থাকে আর পকেটে নোটের বান্ডিল, সে ন্যায় অন্যায় তোয়াক্কা কোনোদিনই করে না। যেমন আমি খুব ভালো করেই জানি ন্যায়কে কিভাবে অন্যায় রূপান্তরিত করতে হয়, আর অন্যায়কে ন্যায় দেয়। আমাকে আর কেউ আটকাতে পারবে না বাবা, কেউ না। যেগুলো বললাম সেগুলো যেন মনে থাকে সবার। আর মিস্টার সরকার। হ্যাঁ স্যার। আমি আসার সময় দেখছিলাম অনেকগুলো সিট খালি, সবাইকে আসেনি এখনো? আসলে 9টায় অফিসিয়ালি ইন করার টাইম, কিন্তু বড়বাবু তো আধ ঘন্টা এক্সটেনশন দিয়েছেন, তাই সকল এখনই চলে আসবে। না না, এসব চলবে না। 9টা তো 9টা, সবাইকে 9টার মধ্যে চাই আমার। আপনি একটা কাজ করুন, আপনি নোটিশ বোর্ডে নোটিশ টাঙিয়ে দিন, কেমন? ওকে স্যার। ওই তো মিস্টার দাস, এত লেট কি ব্যাপার? আসলে স্যার আমি অনেক দূর থেকে আসছি তো, আর আমার ব্যাপারটা বড়বাবু সব জানেন। তাই নাকি? আচ্ছা, কিন্তু মিস্টার দাস, আপনার টাইম যখন 9টায়, তখন 9টাতেই আসতে হবে। 9টা 5 হলেও চলবে না। নাহলে দেখুন, বয়স যখন হয়েছে বাড়িতে থাকুন, আসার দরকার নেই, কেমন? আর আপনি কি বললেন না বড়বাবু জানেন, একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, এই কোম্পানিতে বড়বাবু, মেজবাবু, ছোটবাবু বলে আর কেউ নেই, শুধু একটাই বাবু, সেটা হচ্ছে আমি, অনুরাগ আচার্য। কথাটা যেন মনে থাকে, কেমন? যান কাজে যান, আপনারাও যান। সরকার,
ওই চেম্বারটায় নামটা চেঞ্জ হবে, বুঝলেন তো? মানে নেম প্লেটে আমার নাম আসবে, অনুরাগ আচার্য। আর আমি এবার থেকে ওই চেম্বারে বসবো। আর বড়বাবুর চেম্বার? আপনাকে আমি কি বললাম একটু আগে, এই কোম্পানিতে আর কোনো বড়বাবু, মেজবাবু, ছোটবাবু নেই, শুধু আমি আছি। তাই আমার কথার মতনই সবকিছু হবে। আসুন।